হিমাচল এক স্বপ্নের শহর। মধ্যবিত্ত মনকে বারবার হাতছানি দেয় যে স্বপ্নের ভোর, তেমনই এক ভোরে ঘুম ভাঙল আমাদের। আজ আমাদের হিমাচলে তৃতীয় দিন। অনেক উত্তেজনা, অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে আজ। কুলু থেকে আজ আমরা মানালি যাব। গুড মর্নিং। হাতে চায়ের কাপ আর হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক কুলু শহরের বিপরীত দিকে আমাদের রুমস্টে। সেই রুমস্টের ব্যালকনিতে মাঝখান দিয়ে বয়ে চলে যাচ্ছে বিয়াস নদী আর তার পাশে কুলু শহরটা। সময় এখন 9:15। এখন আমাদের ব্যাগ প্যাকিং চলছে। পেছনে আমাদের হোটেলটা আর সামনে হচ্ছে এই হাইওয়েটা। এই যে হাইওয়েটা এবং পেছনে সেই পাহাড়, মনে হচ্ছে যেন হাইওয়ে পাহাড়ে গিয়ে মিশে গেছে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে কুলুর থেকে মানালির পথে। ঘন্টাখানিকের জার্নি, বেশিক্ষণ না, 60 কিলোমিটার মতো হবে। 29 ঘন্টা ট্রেন জার্নি করার পরে 7 ঘন্টা আমার জার্নি করার পরে কালকে রাতের আমাদের যে হোটেলের ভিউটা এবং খাবার দাবার সব কিছু মিলিয়ে রাতের ঘুমটা কেমন হলো সবার? আরে সমাজ গেই। হোটেলের অ্যাম্বিয়েন্স, হোটেলের স্টাফের বিহেভিয়ার, সমস্ত কিছু এবং হোটেলের টোটাল অ্যারেঞ্জমেন্ট একদম মানে কোনো জায়গায় কোনো ডাউট নেই, একদম পারফেক্ট। এই যে বাঁদিকে ব্রিজটা দিয়ে কুলু শহরটাতে যাওয়া যায়। মানালি 39 কিলোমিটার, রোটাং 91, লে 512। আমরা এখন এই পাহাড়টাকে ক্রস করে এই পাহাড়ে চলে যাব এই ব্রিজটা দিয়ে। আর ওই যে কুলু শহরটাকে পেছনে ফেলে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। 8 ঘন্টা গাড়ি ছাড়ার পর আমরা এসে দাঁড়িয়েছি মানালি ঢোকার কিছুটা আগে। বোটগুলো অ্যাকচুয়ালি রাফটিংয়ের জন্য কাউন্টার পয়েন্ট এদের। তো এখানে এসে তোমরা রাফটিং করতে পারো বা প্যারাগ্লাইডিং করতে পারো, সব কিছু ব্যবস্থা এইখান থেকে করা যায় এবং ওপরেও অনেক ব্যবস্থা আছে। রিভার রাফটিং স্টার্টিং পয়েন্ট বাবেলি। এখান থেকেই বলতে গেলে হিমাচল প্রদেশের রাফটিং পয়েন্ট শুরু হয়ে গেল। এখন আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য শুনেছিলাম আমাদেরকে 3,500 টাকা করে বলেছিল বড়টা। একটা ছোট আছে গ্লাইডিং, যেটা হচ্ছে 1000 টাকা করে বলছিল। রেডি করা হচ্ছে বোটগুলোকে এবং পাশ দিয়ে সুন্দর ঝাউবন এবং ওপরে পাহাড়ের দৃশ্য, যেন এক অপূর্ব সকাল। ভাইয়া কিতনা টাইম রাফটিং হোগা? 45 মিনিট। বেরিয়ে যাচ্ছে ফার্স্ট রিভার রাফটিং। রিভার রাফটিং একটা অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টস। সবসময় মাথায় রাখবে, পাহাড়ে আনন্দ করতে এসেছি, তাই অযথা বীরত্বের আস্ফালন দেখাবে না প্লিজ। গাইডের কথা সবসময় মেনে চলার চেষ্টা করো। সময় এখন 10:10। এই রাস্তার ধারেই একটা ধাবার থেকে আলু পরোটা ব্রেকফাস্ট করে নেব এখন আমরা। চলছে আমাদের ব্রেকফাস্ট, সকালের ভুরি ভোজন। কেমন? দারুণ, সব কিছুই দারুণ হচ্ছে এখন আমাদের দেখছি। সেটা আমাদের এই যে চা রেডি হচ্ছে, পাহাড়ি চায়। এই সেই বিয়াস নদী আলেকজান্ডারের ভারত আক্রমণের পথে একসময় অন্যতম বাধা হিসেবে পরিগণিত হয়েছিল। হিমাচলের মধ্যে দিয়ে প্রায় 470 কিলোমিটার প্রবাহিত হয়ে এই নদী পাঞ্জাবে শতদ্রু নদীতে গিয়ে মিশেছে। এটা একটা অ্যাক্টিভিটি যেটা হিমাচল প্রদেশে এসে তোমরা করতে পারো। মানালি পৌঁছানোর 10 কিলোমিটারের কাছাকাছি এটা পেয়ে যাবে। বাঁ দিকে উঠে গেল হচ্ছে মানালি মল রোড যাওয়ার রাস্তাটা। ওদিকেই আমাদের হোটেল, ওদিকেই আমরা যাব। তবে এখন আমরা যাচ্ছি রোটাংয়ের দিকে। আমরা প্রথমে হিড়িম্বা সাইট সিনটা করে তারপরে হোটেলে আসব। আমাদের আজকে হোটেল হচ্ছে একদম মল রোডের কাছাকাছি। রোটাং 55 আর লে 477। হিড়িম্বা দেবী টেম্পল 3 কিলোমিটার। ডান দিকে চলে গেল লে রোটাংয়ের রাস্তার, আমরা বাঁ দিকে চলে যাবো হিড়িম্বা টেম্পলের দিকে। হিড়িম্বা টেম্পল 2 কিলোমিটার।
গাড়ি চলে গেল আমাদেরকে এখানে ছেড়েই। আর এই যে এখানে লেখা রয়েছে হিড়িম্বা দেবী টেম্পল, এদিকে এখান থেকে মোটামুটি 100 মিটার মতো গিয়েই আমরা হিড়িম্বা টেম্পলটা পেয়ে যাবো। আজও না 100 में राइट हो जाएगा आजो। আমরা পৌঁছে গেছি একদম হিড়িম্বা মাতার মন্দিরের সিঁড়ির সামনে। এইখানে জিপ লাইন আছে, তার সাথে বেশ ভালো একটা মার্কেট আছে। পাশে বড় বড় যেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হোটেল। এই যে এখানে জিপ লাইন করবে। আর আমরা এইখান থেকে সোজা কিছুটা ওঠার পরেই হিড়িম্বা মাতার মন্দিরটাকে দেখতে পাবো। পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় হিমাচলে অবস্থান করেছিল। মানালিতে হিড়িম্ব নামে সেখানকার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিড়িম্বার ভাই তাদের আক্রমণ করে এবং যুদ্ধে পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ভীম তাকে হত্যা করেন। ভীম এবং হিড়িম্বের বোন হিড়িম্বার প্রেম হয়, তারপরে বিয়ে করেন এবং ঘটোৎকচ নামে এক পুত্রের জন্ম দেন, যিনি পরে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধে একজন মহান যোদ্ধা হিসেবে প্রমাণিত হয়। যখন ভীম এবং তার ভাইয়েরা নির্বাসন থেকে ফিরে আসেন, হিড়িম্বা তার সাথে যায়নি। সেখান থেকে গিয়েছিল এবং তপস্যা করেছিল যাতে শেষ পর্যন্ত দেবীর মর্যাদা অর্জন করা যায়। আমাদের গ্রুপের সবাই দাঁড়িয়ে রয়েছে, কি করবে বুঝে পারছে না। কনফিউজ, এত ভিড় দেখে আমরা কনফিউজ হয়ে গেছি। ভেতরে যাবে কি যাবে? অবশ্য পুজোর জন্য অনেকে অনেক কিছু কিনেছে। নন্দীবাবু কিনেছে। নন্দীবাবু, পুজো দেবে তো তুমি? ভেতরে যাওয়া হবে নাকি বাইরের থেকেই পুজো দেবে? বাইরে থেকে। कभी कभी लगता है कि अपन ही भगवान है। পার্থ, এই হিমাচল আসা নিয়ে একটা যেই আমাদের আবেগ, আমারও মোটামুটি 7-8 বার হয়ে গেল। আমারও নিয়ার টু 4 to 5 টাইমস হয়ে গেল। তাও যেন আমাদের অধৈর্য বলে কিছু নেই। আর হিমাচলের বিশেষ করে মানালির রূপ তো বারবার করেই দেখতে ইচ্ছা করে। একটা আলাদাই সৌন্দর্য, মানে এখানের ভাইবস বলুন বা এখানের যে নেচার, আর এই যে পাইন ফরেস্ট এত সুন্দর, আর তার সাথে সাথে পীরপাঞ্জাল পুরো রেঞ্জ দিয়ে ঘেরা এই মানালিটা একটা অসাধারণ স্মৃতি বারবার করে ফিরিয়ে আনতে মানে আমাদেরকে উদ্বুদ্ধ করে। তো আপনারাও আসুন এবং আমাদের এই মানালি সিরিজ যেটা বিক্রম বানাচ্ছে সেটা দেখুন এবং ভালোভাবে এক্সপ্লোর করুন ভার্চুয়ালি। থ্যাংক ইউ। তো মিস করো না তোমরা এই এপিসোডটাকে, সাথে থেকো। কোন দিক থেকে নেমেই আমরা এই যে যেই ইয়াক চড়ার একটা মানুষের ভেতরে ভিড়, অনেকে ফটোশ্যুট করছে। আর এই সামনে হচ্ছে আমাদের ক্লাব হাউস। এখানে অনেক বাইক রেন্টের দোকান দেখতে পাবে এবং আমরা মল রোডের কাছে যেই হোটেলের কাছে থাকবো আমরা, সেই হোটেলের ওখানে আমাদের 2-3টে বাইক রেন্টের জায়গা আছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই যে সামনে দেখা যাচ্ছে ক্লাব হাউসটা, আর ক্লাব হাউসের পার্কিংয়ের সামনে। তো ক্লাব হাউসের এখানে লেখা রয়েছে অ্যাডাল্ট 25, একটা এন্ট্রি ফিস আছে। এই যে ক্লাব হাউসের পার্কিং এটা, এবং এই যে ডান পাশ দিয়ে যে রাস্তাটা, এখানে লেখা রয়েছে রিভার ক্রসিং। এখানে ওই যে দেখা যাচ্ছে জিপ লাইন করছে অলরেডি। এবং এই যে এই পাশেও অনেকে জিপ লাইন করছে। তো এই অ্যাক্টিভিটিগুলো তোমরা এই ক্লাব হাউসের এখানে পেয়ে যাবে। বিয়াস নদীর ওপরে নিজেদের সময়গুলোকে একটু উপভোগ করে নিতে পারবে এরকমই মেমোরেবল কিছু অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে। সামনে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে বডি ম্যাসাজ, স্পা, চাইলে তোমরা এখান থেকে নিজেদের ক্লান্তিটাকে একটু দূর করে নিতে পারো। এখানে পরপর অনেকগুলো তাদের কাউন্টার রয়েছে। এই যে মন স্ট্রিটের সামনে দিয়ে চলে যাচ্ছি, পায়ে হেঁটে আসবো, আমাদের হোটেল থেকে একদম কাছেই। এই সোজা গিয়ে ডান দিকে আমাদের হোটেলটা। আমরা এখন এই হোটেল সাগরের ভেতরে এন্ট্রি করছি। এই যে দেখতে পাচ্ছ, এটা রিসেপশন, আর আমাদের রুমগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এটা একটা রুম আমাদের, এই ফ্লোরেই আমাদের 4টি রুম দিয়েছে। আর এই যে এই আর একটা রুম, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে রুমের ভেতরটা জাস্ট দেখো,
জাস্ট ওয়াও। কারণ ওয়াওটা এই কারণেই বললাম, এই রুম থেকে একটা সুন্দর যেই ভিউটা দেখা যাচ্ছে মানালি মল রোডের, এই রুমের ভেতরে পুরো সেটআপটা রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, ওখানে একটা টিভি রয়েছে, তার সাথে এখানে একটা উইন্ডো এবং এইখানে বাথরুম আছে, এখানে একটা টয়লেট এবং এখানে গিজারটা তো অবশ্যই মাস্ট। আর এখানে একটা আমাদের কমন ব্যালকনিও আছে। আর এই রুমটা জাস্ট দেখো, ওটার থেকেও বেশি ভিউ। কেন ওয়াও বললাম এবার হয়তো তোমরা বুঝতে পারছো। সেনিক বিউটিটা জাস্ট কিছু বলার নেই। আর এই হোটেল সাগর আমাদের আগের থেকেই বুকিং ছিল। আমরা খাবারের জন্য দাদাদেরকে আগের থেকে ফোন করে দিয়েছিলাম, সবাই অলরেডি বসে পড়েছে, খাবার টেবিলে আসতে চলেছে, দাদারা রেডি করছে। তো আজকের রুম নিয়ে আমাদের সব কিছু ঠিকঠাক আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, কিন্তু এখানে লোক কম মনে হচ্ছে। আচ্ছা, আজকের মেনু হচ্ছে মটন। আগের থেকে দাদাদেরকে ফোন করে দিয়েছিলাম, যার জন্য রেডি খাবারটা আমরা পেয়ে যাচ্ছি। তো দাদা খাবারটা দিয়ে দাও। আজকে আমাদের আইটেমে রয়েছে ভাত, ডাল, একটা শুক্তোর তরকারি এবং আরেকটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর আলু ভাজা, লঙ্কা পেঁয়াজ তো থাকেই বাঙালির, আর তার সাথে একটা স্পেশাল, সেটা হচ্ছে মটন। খাবারের টেস্টটা কেমন? শুক্তোটা তো আমিও বসে বললাম সবার সাথে, আমার খাবারও রেডি। একটা মজার ব্যাপার কি জানো, এখানে যারা এসেছিলাম তারা সকলে হচ্ছে ব্যাচেলার। তো তাদের সকলের আবদার হচ্ছে এখান থেকে বাইক রেন্টে নিয়ে তারা নিজেদের মতো ইন্ডিভিজুয়ালি ঘুরতে চায়। তো সেই ব্যাপারটা তোমাদেরকে ডিটেলসে শেয়ার করব। আমাদের ঠিক হোটেলের সামনেই বাইক রেন্টে পাওয়া যায়, তো ওখানে গিয়ে আমরা বাইক রেন্টে নেব এবং তোমাদের সাথে কি কি হয় না হয় সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যে আমাদের হোটেল সাগর, সাগর থেকে বেরিয়েই আমরা ওই সামনে দেখতে পাচ্ছি। সময় এখন 3:10 আর হঠাৎ করেই তোমাদের সামনে এরকম বেশ নিয়ে চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে অনেকেই ধরে ফেলেছো, আমরা বাইক রেন্টে নেব বলেছিলাম। তো এখানে আমাদের অলরেডি সব বাইকের জন্য কথা বলা হয়ে গেছে। আমাদের টোটাল 11 জন আছি, 6টা বাইক লাগবে, 2 জন করে থাকবে, একটাতে সিঙ্গেল থাকবে। আচ্ছা, 4টে বাইক থাকছে আর 2টো স্কুটি থাকছে। তো এখানে আমাদের বুকিং করা হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা বেরোবো। ভাইয়া इसका रेट क्या है? इनके साथ ही हो आप तो भाई मिक्स में ही जा रहा है। तो बता दो एक बार, मैं वीडियो कर रहा हूँ इसलिए। फिर भी अगर नॉर्मल रेट देना 1800 है इसका। 18 क्या है इसका ज़्यादा है? 450 है ना भैया, 450। শুধুমাত্র এই গাড়িটারই ভাড়া বেশি। একদিনের জন্য সকালবেলা নেবে এবং রাত 12টার ভিতরে তোমাকে দিয়ে দিতে হবে। আর তেল নিজের মতো নিজে ভরে নিতে হবে। সাথে শুধু একটা হেলমেট দেওয়া হবে, হ্যান্ড গ্লাভস বা পায়ের গ্রিপ, যে কোনো গার্ড নেওয়ার জন্য তোমাকে হচ্ছে আলাদা করে তার জন্য আবার পে করতে হবে। আর বাইক নেওয়ার পরে তোমরা যদি কোনো পার্সপত্র নষ্ট হয়ে যায় সেগুলো তোমাদেরকে রিপ্লেসমেন্ট করে দিতে হবে। তার জন্য এখানে একটা 2000 টাকা সিকিউরিটি রেখে দেয় এরা, এবং গাড়ি যদি কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয় তবে সেই 2000 টাকা গাড়ি ফেরত দেওয়ার পরে আবার রিটার্ন দিয়ে দেওয়া হয়। তো আমরা আজকে 6টা বাইক নিচ্ছি, টোটাল 6টা বাইক আমাদেরকে টোটালে 4000 টাকা বলেছে। আমাদের 6টা গাড়ি রেডি। ফার্স্টে রয়েছে হিমালয়ান, পরেও রয়েছে হিমালয়ান 450, তারপরে মেটেওর, তারপরে হচ্ছে ক্লাসিক 350, আর তারপরে 2টো স্কুটি আছে। ঘড়ির কাটাই 3:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেল, কিছু প্রসিডিওর ছিল সেগুলো করতে করতে। তো চলো আগে বাইক ভাড়া নেওয়ার পরে আমরা এখন চলেছি অটল টানেল দেখতে। অটল টানেল হচ্ছে 24 কিলোমিটার। 24 কিলোমিটার এই যাত্রা পথে আমরা এখন সবাই বাইক নিয়ে যাচ্ছি। আমরা এই ওপরটাতেই উঠবো আজকে, কারণ অটল টানেলটা প্রায় 10,000 ফুট ওপরে। অটল টানেল 17 কিলোমিটার, সোলাং ভ্যালি 5, অটল টানেল 14 আর লে 423। আমরা চলে এসেছি প্রায় সোলাং ভ্যালির কাছাকাছি, পাহাড়ের প্রায় অনেকটাই উপরে উঠে গেছি। চলো চলো, আসো আসো। এই ব্রিজটার তলা দিয়ে বিয়াস নদীটা গেছে। আমরা পৌঁছে গেছি এখন সোলাং ভ্যালিতে। এই যে ডান পাশে দেখা যাচ্ছে অনেক অ্যাক্টিভিটি চলছে সোলাং ভ্যালিতে। এই অ্যাক্টিভিটিগুলো হয়ে থাকে
বাঁ পাশে একটা গ্যাস বেলুন রয়েছে, এই গ্যাস বেলুনটাও একটা অ্যাক্টিভিটি। অটল টানেল আর মাত্র 11 কিলোমিটার। আমরা এখন সোলাং ভ্যালিকে বাঁ পাশে রেখে সোজা অটল টানেলের দিকে যাচ্ছি। তো সাথে থাকো আমাদের, ওই বরফ পর্যন্ত আমরা যাব, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যদি একটু সুযোগ থেকে থাকে বরফগুলো। এখন আমরা পার করছি ঢুঙ্গি ব্রিজ, এটা অটল টানেলেরই একটা প্রজেক্ট। আমরা অটল টানেলের অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, 7 কিলোমিটার মতো বাকি আছে। এই ঘরগুলো দেখা যাচ্ছে আর্মি ক্যাম্প এগুলো সব। আর আমরা অটল টানেলের এখন 4 কিলোমিটার দূরে আছি। এখন অনেকটাই ওয়েদার ভালো, বরফ বলতে গেলে নেই বললেই চলে। উপরেও বরফ দেখাই যাচ্ছে না, মানে আমাদের ভাগ্যে এবার হয়তো বরফ নেই। এই যে যেই ক্যাম্পগুলো, এগুলো সব আর্মি ক্যাম্প। আমরা পৌঁছে গেছি অটল টানেলের সামনে। সাউথ পোর্টাল 10,040 ফুট উপরে আমরা এখন। আজকে নভেম্বরের 2 তারিখ, আমরা এখন রয়েছি ঠিক অটল টানেলের সামনে। চারিদিকে দেখতে পাচ্ছ পাহাড়ে একটুও বরফ নেই। এরকম নভেম্বর মাসে খুব কম দেখা যায়। 9 কিলোমিটার যে অটল টানেল, সেই অটল টানেল বাইক নিয়ে আমরা পার করলাম। পাহাড়টাতে যদি বরফ থাকতো তাহলে হয়তো আরও ভালো সেনিক বিউটি তোমাদেরকে দেখাতে পারতাম। এদিক দিয়ে চলে গেলে রোটাং পাস, আর এই যে যেই বাঁ দিকে যাওয়ার রাস্তাটা, এটা হচ্ছে শিশু যাওয়ার রাস্তা, যেটাতে আমরা কালকে যাব। কালকে ওই শিশু যাওয়ার রাস্তার ভিডিও তোমাদের সামনে তুলে আনবো। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অটল টানেলের সামনে, যেটা আমাদের গোটা পৃথিবীর ভিতরে সবথেকে বড় টানেল। আর এই অটল টানেল দিয়েই আমরা আবার কালকে আসব। শুভ সন্ধ্যা সকলকে। এখন 8:40। আজকে আমরা গেছিলাম বাইক নিয়ে অটল টানেল দেখতে। রাস্তায় একটু জ্যাম ছিল, বাকিটা তোমাদের সাথে শেয়ারই করেছি। আমরা যখন বাইক জমা করে দিলাম, তারপরে আমাদের একটা সিকিউরিটি ডিপোজিট দেওয়া ছিল। সেই সিকিউরিটি ডিপোজিটটা আমরা নিয়ে সেখান থেকে হোটেলে আসি এবং হোটেলে ফ্রেশ হয়ে তারপরে এখন আমরা বেরোচ্ছি মল রোডের উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সাথে উপভোগ করার জন্য। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক অটল বিহারী বাজপেয়ী মূর্তির সামনে, আর ঠিক উল্টো দিকে রয়েছে এই ম্যাল রোডটি। আর এখান থেকে আমাদের যদি যাত্রা শুরু করা যায়, তাহলে এই যে বাঁ দিকে চলে যাচ্ছে হিড়িম্বা দেবীর মন্দির এবং ডান দিকে চলে যাচ্ছে রোটাং হয়ে লে যাওয়ার রাস্তা। আর এই যে অটল বিহারী বাজপেয়ীর মূর্তিটা, তো এই মূর্তিটাকে রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখান থেকে মোটামুটি 100 মিটার পুরোটুকুই এই রকম সব কিছুর কাউন্টার, যেখানে অনেক কিছু দেখতে পারবে। সময় এখন 11টা। আমরা মল রোড ঘুরে অনেকক্ষণই রুমে চলে এসেছি। তো এতক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের রুমেই। তো এখন ডাইনিংয়ে আমাদের খাবার রেডি। আজকের মেনু দেখে নেওয়া যাক কী আছে। সবাই একদম রেডি, খাবার চলে এসছে। তো আছে ডিম, তার সাথে রুটি গরমা গরম, আর দুটো তরকারি নাকি, একটা আলু, দুটো সবজি একটা ডাল আর ডিম, দুটো সবজি একটা ডাল রুটি ডিম। বাহ, দারুণ। এন্ড কমপ্লিমেন্টারি ঠান্ডা, অসম্ভব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। ঠান্ডা উপভোগ করতেই তো আমরা এসেছি। সেটা আলাদা কথা। হ্যাঁ, টেস্ট কে করলো এখনো পর্যন্ত? পার্থস টেস্ট করেছে, ঠিকঠাক। একটা বাইট মেরে